আমরা যারা স্যামসাং ফোন ইউজার রয়েছি তারা অ্যানালাইজ স্টোরেজ যদি আমরা দেখি ফাইল ইন্টারনাল স্টোরেজে, তখন আমরা দেখতে পাই যে আদার নামে একটি অপশন রয়েছে যেখানে আমাদের কিছুটা জায়গা ধরে রেখেছে, যেটা আমরা ট্র্যাশ বা বিন রিমুভ করার পর আসলে খালি হচ্ছে না বা রিমুভ হয় না। এতে করে আমরা আমাদের যে স্টোরেজটি রয়েছে মোবাইলে সেটাও আমরা পুরোপুরি ব্যবহার করতে পারি না। আমাদের স্টোরেজের যে জায়গাটুকু আমাদের অজান্তেই ভরাট হয়ে আছে সেটা আমরা কীভাবে খালি করতে পারি, আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। এই জন্য আপনারা প্রথমে ইন্টারনাল স্টোরেজে যাবেন, যাওয়ার পর থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখবেন শো হিডেন সিস্টেম ফাইলস নামে একটা অপশন রয়েছে, সেটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে কিছু হিডেন ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে আমি আমার স্টোরেজে যেটা দেখতে পাচ্ছি, ফটো রিকভারি ট্যাম্প নামে একটি ফোল্ডার রয়েছে, যেটা আমার প্রায় 6 গিগাবাইটের মতো জায়গা ধরে রেখেছে। আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি আবার থ্রি ডটে ট্যাপ করব। থ্রি ডটে ট্যাপ করে দিয়ে আবার আমার যে হিডেন ফোল্ডারগুলো আছে সেগুলোকে আমি আবার হাইড করে দেব। এখন আপনি আবার অ্যানালাইজ স্টোরে যান। অ্যানালাইজ স্টোরে যাওয়ার পরে দেখবেন যে আপনার আদার যে জায়গাটা ভরাট হয়ে আছে সেটা এখন রিমুভ হয়ে গেছে। এখন সেটা আপনার ট্র্যাশের মধ্যে দেখাচ্ছে। এখন আপনি ট্র্যাশে ট্যাপ করলেও ট্র্যাশ ফোল্ডারে যেতে পারবেন, অথবা বের হয়ে গিয়ে থ্রি ডটে ট্যাপ করে আপনি আপনার ট্র্যাশে ঢুকতে পারবেন। ট্র্যাশে ঢোকার পরে এই এমটি যে লেখাটি রয়েছে ওখানে ট্যাপ করলেই আপনার স্টোরেজটি খালি হয়ে যাবে এবং আপনার যে বাড়তি যে জায়গাটা ধরে রেখেছিল এই ট্যাম্প ফাইলটি, সেটি আপনার রিমুভ হয়ে যাবে। আপনি বাড়তি যে অনাকাঙ্ক্ষিত যে স্টোরেজটি আপনার ধরে রেখেছিল সেটি আপনি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।